তুমি কি ইংরেজি শিখতে ইচ্ছুক? হ্যাঁ, আমি ইংরেজি শিখতে ইচ্ছুক। তুমি কি আমার সাথে যেতে রাজি আছো? হ্যাঁ, আমি তোমার সাথে যেতে রাজি আছি। তাহলে কেউ কোনো কিছু করতে ইচ্ছুক, কেউ কোনো কিছু করতে ইচ্ছুক না। কেউ কোনো কিছু করতে রাজি আছে অথবা কেউ কোনো কিছু করতে রাজি নেই। ইচ্ছুক অথবা রাজি থাকা অর্থে আমরা ব্যবহার করব willing to। আজকে থেকে এই ধরনের কথাবার্তাগুলো আমরা কিন্তু ইংরেজিতে বলব। willing to এর ব্যবহার শিখে। উইলিং টু ভার্বের ১ নম্বর ফর্ম, কেউ কোনো কিছু করতে ইচ্ছুক অথবা কেউ কোনো কিছু করতে রাজি। এই ধরনের কথাবার্তাগুলো বলতে আমরা এটার ব্যবহার করছি। আমি কাজটি করতে ইচ্ছুক। এই যে ইচ্ছুক অর্থে আমরা ব্যবহার করছি উইলিং টু এবং তারপরে ভার্বের একটা ১ নম্বর ফর্ম। তো আরেকটা কথা বলে রাখি, উইলিং এর আগে একটা অক্সিলারি ভার্ব দিতে হবে, সেটা সাবজেক্ট অনুযায়ী। অ্যাম, ইজ, আর। উইলিং এর পূর্বে আমি কাজটি করতে ইচ্ছুক, আমি, আই, আয়ের সাথে অ্যাম যুক্ত করতে হবে। আই অ্যাম উইলিং, WILLI, উইলিং। এই যে উইলিং টু, আচ্ছা করার ইংরেজি কি? হ্যাঁ, করার ইংরেজি কি? ডু। আই এম উইলিং টু ডু মানে করা, ডু কি? কাজটি, দ্য ওয়ার্ক, দ্য WORK, ওয়ার্ক। তাহলে কি দাঁড়ালো? আমি কাজটি করতে ইচ্ছুক, আম উইলিং টু ডু দ্য ওয়ার্ক। আই এম উইলিং টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে ইচ্ছুক। আমার সাথে সাথে বলুন, আই এম উইলিং টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে ইচ্ছুক। আমি তোমার সাথে যেতে রাজি আছি, এই যে রাজি আছি, অথবা আমরা যদি বলতাম আমি তোমার সাথে যেতে ইচ্ছুক, তাহলেও কিন্তু হইতো। আমি তোমার সাথে যেতে রাজি আছি, আমি, আই অ্যাম। রাজি আছি ইংরেজি বলতে আমরা ব্যবহার করছি কি? উইলিং, WILLING, উইলিং টু। আচ্ছা, এখানে ভার্ব কোনটা? যাওয়া, গো। হ্যাঁ, কার সাথে? আই এম উইলিং টু গো, সাথে ইংরেজি কি? উইথ, WITH, উইথ। কার সাথে? তোমার, ইউ। আই এম উইলিং টু গো উইথ ইউ, আমি তোমার সাথে যেতে রাজি আছি। আই এম উইলিং টু গো উইথ ইউ, আমার সাথে সাথে বলুন, আই এম উইলিং টু গো উইথ ইউ, আই এম উইলিং টু গো উইথ ইউ, আই এম উইলিং টু গো উইথ ইউ, আমি তোমার সাথে যেতে রাজি আছি। তারা আমাদের সাহায্য করতে ইচ্ছুক, ইচ্ছুক বা রাজি আছে। হ্যাঁ, ইচ্ছুক আমরা লিখলাম। তারা কারা বলেন তো? তারা, আমরা সাবজেক্ট লিখলাম দে, দে এর সাথে কি হবে? আর, দে আর। আচ্ছা, তারপরেই লিখতে হবে উইলিং টু, WILLING, উইলিং টু। আচ্ছা, এখানে সাহায্য করাটা কি বলেন তো? সাহায্য করাটা হচ্ছে ভার্ব, আর সাহায্য করার ইংরেজি কি? হেল্প, হেল্প। তাহলে দে আর উইলিং টু হেল্প আমাদের। কাদের সাহায্য করতে ইচ্ছুক? আমাদের, আমাদের আস, ঠিক আছে? তারা আমাদের সাহায্য করতে ইচ্ছুক, দে আর উইলিং টু হেল্প আস, দে আর উইলিং টু হেল্প আস, দে আর উইলিং টু হেল্প আস। তারা আমাদের সাহায্য করতে ইচ্ছুক বা রাজি আছে। আমার সাথে সাথে বারবার বলুন, দে আর উইলিং টু হেল্প আস, দে আর উইলিং টু হেল্প আস। সে এই দায়িত্ব নিতে রাজি আছে বা সেই দায়িত্ব নিতে ইচ্ছুক। সে, হি, হি এর সাথে কি হবে? ইজ, হি ইজ, এবং তারপরে আমাদের লিখতে হবে রাজি আছে ইংরেজি উইলিং টু। হি ইজ উইলিং টু, WILLING, উইলিং টু। হ্যাঁ, নিতে রাজি আছে, নিতে, নেওয়া, টেক, TAK, টেক। দেখেন আমরা টু এর পরে কিন্তু ভার্বের ১ নম্বর ফর্ম ইউজ করেছি। সব জায়গাতে দেখবেন টু এর পরে আমরা ভার্বের ১ নম্বর ফর্ম ইউজ করেছি। হুম, তাহলে সেই দায়িত্ব নিতে রাজি আছে, হি ইজ উইলিং টু টেক। এই দায়িত্ব নিতে, এই দায়িত্ব, এই দায়িত্বের ইংরেজি কি? এই, দিস, THIS, দিস রেসপন্সিবিলিটি, RESPONSIBILITY, রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি। সে এই দায়িত্ব নিতে রাজি আছে। হি ইজ উইলিং টু টেক দিস রেসপন্সিবিলিটি, হি ইজ উইলিং টু টেক দিস রেসপন্সিবিলিটি। আমার সাথে সাথে বলুন, আমি এই কাজটি করতে ইচ্ছুক, আমি এই কাজটি করতে ইচ্ছুক। আই এম উইলিং টু ডু দ্য ওয়ার্ক, আমি তোমার সাথে যেতে রাজি আছি। আই এম উইলিং টু গো উইথ ইউ, আমি বার্গার খেতে ইচ্ছুক। আই এম উইলিং টু ইট বার্গার। এই ধরনের কথাবার্তাগুলো আপনারা ইংরেজিতে বলুন এবং স্পোকেন ইংলিশে ব্যবহার করুন। তো এই যে এগুলোকে আমরা যদি বলতে চাই আমি কাজটি করতে ইচ্ছুক না, বলেন তো আমার সাথে, আমি কাজটি করতে ইচ্ছুক না। শুধু অক্সিলারি ভার্বের পরে একটা নট বসিয়ে দিবেন। আমি কাজটি করতে ইচ্ছুক না, আই এম নট উইলিং টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে ইচ্ছুক না। আমি তোমার সাথে যেতে রাজি নই বা রাজি না। হ্যাঁ, আমরা নেগেটিভ করছি কিন্তু এবার দেখেন, আমি তোমার সাথে যেতে রাজি না, কি হবে? আই এম নট। এই যে জাস্ট অক্সিলারি ভার্বের পরে নট বসাতে হবে। তারা আমাদের সাহায্য করতে ইচ্ছুক নয় বা ইচ্ছুক না। হ্যাঁ, আমরা নেগেটিভ করছি কিন্তু এগুলো সব এখন নেগেটিভ করছি। NE, হ্যাঁ নেগেটিভ। দেখেন, তারা আমাদের সাথে, তারা আমাদের সাহায্য করতে ইচ্ছুক না, তাহলে দে আর নট, শুধুমাত্র অক্সিলারি ভার্বের পরে নট বসিয়ে দেন, তাহলে হয়ে যাবে। সে এই দায়িত্ব নিতে রাজি নয়, তাহলে শুধুমাত্র নেগেটিভের জন্য অক্সিলারি ভার্বের পরে নট বসাতে হচ্ছে। হ্যাঁ, আমি নতুন কিছু শিখতে ইচ্ছুক, এই বাক্যটা আপনারা ইংরেজিতে লিখবেন এবং এটার নেগেটিভও লিখবেন। আমি নতুন কিছু শিখতে ইচ্ছুক না। হ্যাঁ, নেগেটিভও লিখতে হবে, NEGATIV, নেগেটিভ।
তাহলে আমার সাথে আরেকবার প্র্যাকটিস করুন। আমি কাজটি করতে ইচ্ছুক, আই এম উইলিং টু ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করতে ইচ্ছুক না, আই এম নট উইলিং টু ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ, আমি তোমার সাথে যেতে রাজি আছি, আই এম উইলিং টু গো উইথ ইউ। আমি তোমার সাথে যেতে রাজি নই বা রাজি না, নেগেটিভ করছি, আই এম নট উইলিং টু গো উইথ ইউ, আই এম নট উইলিং টু গো উইথ ইউ। এই যে শুধুমাত্র না বোধকের ক্ষেত্রে এই অক্সিলারি ভার্বের পরে নট ব্যবহার করতে হবে। তো আমাদের ক্লাসটি যদি আপনার বিন্দুমাত্র ভালো লেগে থাকে, ক্লাসটি লাইক করবেন, শেয়ার করবেন। তবে হ্যাঁ, শেয়ার করে আপনি কিন্তু সোয়াব পাবেন, কারণ ভালো জিনিসই আপনি শেয়ার করছেন। কেউ হয়তো ভিডিও গান দেখছে অথবা খারাপ কিছু দেখছে, আপনি এই ভিডিওটি শেয়ার করলেন, তারা কিন্তু ভালো কিছু শিখতে পারছে, আপনার সোয়াব হবে। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।